আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীরা জান্নাতে যাবে না। ভালো করে শোনেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা, তাদেরকে কিন্তু জান্নাত দেবে না। এই যে আমরা ভাই বোনের সম্পর্ক ছিন্ন করে ফেললাম, ফুফুদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললাম, চাচাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললাম, রক্তের সম্পর্কের যারা আপন ভাই ভাই তো এখন কেউ করে দেখতে পারে না। ওয়াল মাঝখানে এমন একটা দেওয়া হয়েছে যাতে করে ওই ভাইয়ের চেহারা তো দূরের কথা, ওই পরিবারের কোনো কিছুই যাতে এই ওয়ালের এই সাইডে দেখাই না যায়। মানে ওয়ালটা এমন ভাবে দেওয়া হয়েছে কেউ কারো চেহারাই যাতে দেখতে না পারে। ভাই ছোটটা মরলেও বড়টা আসে না, বড়টা মারা গেলে ছোটটাও আসতে চায় না। এই যে একটা মানে অশোভনীয় একটা পরিবেশ তৈরি হয়েছে, এটা তো জাহান্নামে যাওয়ার কারণ। নবীজি বলছেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক ধরে রাখি, আর যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে আমি আল্লাহ তাআলা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলি। আত্মীয়তার সম্পর্ক আজকে আমাদের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, মনে হয় যেন একে অপরের চরম দুশ্মন হয়ে বসে আছি। এজন্য সমস্ত ভেদাভেদ ভুলে, অভিমান ভুলে, দূরত্ব ভুলে আত্মীয়তার বন্ধনগুলোকে সুদৃঢ় করার চেষ্টা করা উচিত। পাশাপাশি প্রতি মাসে অন্ততপক্ষে একবার দুইবার বা বছরে 5-6 বার হলেও এইভাবে একটা বসার পরিবেশ করে সেখানে একজন কোরআন তেলাওয়াত করবে, সেখানে আপনার একজন সালাতের উপরে 5 মিনিট কথা বলবে, পর্দার উপরে 5 মিনিট কথা বলবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষার ক্ষেত্রে 5 মিনিট কথা বলবে। তারপরে আপনার এভাবে করে কোন কোন বিষয়ে কথা বলা যায়, এরপরে আপনারা প্রতি বছর কয়বার এভাবে বসতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। এরপরে একজন আলোচনা করবেন আপনার এই যে বাবা মা মারা গিয়েছে, আপনাদের দাদা দাদি, নানা নানি, আপনাদের রক্তের সম্পর্কের যারা মারা গিয়েছেন ওনাদের ব্যাপারে আপনাদের কি কি করণীয়, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবেন, সেখানে উঠাবেন। তো সব মিলিয়ে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমাদের মধ্য থেকে এটা বিলীন হয়ে যাচ্ছে, চলে গেছে, নাই বললেই চলে, আমার মধ্যেও নাই বললেও চলে। ফ্যামিলিগত বৈঠক, পারিবারিক বৈঠক, রক্তের সম্পর্কের মানুষগুলোকে নিয়ে বৈঠক করা। আজকে তো ভাই বোনকে দেখতে পারে না, বোন ভাইকে দেখতে পারে না। কেন দেখতে পারে না? ওই যে ভাই যে বোনের সম্পত্তি দেয় না, ফুফুদের সম্পত্তি দেয় না, অথবা ফুফুরা সম্পত্তি নিয়ে গেলে ওই বাসায় আর ভাইয়ের বাসায় আর আসতে চায় না। এই যে আমাদের মধ্যে একটা দূরত্ব, এটা কাটিয়ে ওঠার জন্য রক্তের সম্পর্কের যারা সবাইকে নিয়ে বৈঠক বসা উচিত। বছরে পারলে 5-10 বার আরো বেশি করে বসা উচিত। সেখানে একটু খাওয়া দাওয়া থাকবে। এরপরে আমি একটা দুষ্টমি করে বলছি, এরপরে আমি বললাম যে আরেকটা আনন্দ করবেন, কেউ গরুর গোশত দিবেন, আরেকজনে বলবেন যে আমি পোলার চাল দিব, আরেকজনে বলবেন যে আমি দেশি মুরগি কিনে দেব, আরেকজনে বলবেন যে আমি এই দইয়ের দায়িত্ব নিলাম। আছে তো সবার, তারপরেও ভাগ ভাগ করে নিলে একটা আলাদা আনন্দ ফিল করবেন, ভালো লাগবে। তো সেই হিসাবে আমরা এটা করতে পারি। কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীরা জান্নাতে যাবে না। ভালো করে শোনেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা, তাদেরকে কিন্তু জান্নাত দেবে না।